হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আজকের যে টিউটোরিয়ালটা এটা মূলত একটা টেকনিক্যাল বিষয় নিয়ে মিউজিক রিলেটেড। তো আপনারা যারা অডিও ইন্টারফেস ইউজ করেন, যাদের সাউন্ড কার্ড আছে এবং যারা আম মোটামুটি হয়তো টিউটোরিয়াল ভিডিও করেন অথবা মিউজিক রিলেটেড যেকোনো Zoom বলেন বা অন্য যেকোনো প্ল্যাটফর্মে আপনাদেরকে হয়তো লাইভে আসতে হয়। আপনার মিউজিকের যে সফটওয়্যার যে আছে, টাকে নিয়ে মিউজিক রিলেটেড যেকোনো কিছু করতে আপনার একটা জিনিস হয়তো ফলো করে থাকবেন যে আপনি যখনই আপনার যে আ সাউন্ড কার্ড বা অডিও ইন্টারফেসের ড্রাইভার আছে, সেই ড্রাইভারটাতে আপনি সিলেক্ট করেন আপনার মিউজিকের ইনপুট হিসাবে এবং তখনই একটা জিনিস সমস্যা হয় যেটা হচ্ছে আপনার সাউন্ড মিউট হয়ে যায়। অর্থাৎ কোনো স্ক্রিন রেকর্ডার থেকে শুরু করে কোনো কিছুই আর কিন্তু সাউন্ড আ সাউন্ড আসে না। মিউট হয়ে যায় পুরো সফটওয়্যার। এই সমস্যাটা অনেকের ক্ষেত্রেই হয়তো হয়। আমার ক্ষেত্রে হয় যেমন আমার সাউন্ড কার্ড হচ্ছে Focusrite অডিও ইন্টারফেস। তো নরমালি দেখুন এটা হচ্ছে Cubase। তো Cubase আমি যদি এখান থেকে আ আমার সাউন্ড কার্ড এখন FL Studio Azure সিলেক্ট করা আছে। তো এখন আমি যদি এখানে কোনো কিছু প্লে করি তাহলে আপনি হয়তো ইজিলি শুনতে পারবেন। বাট আমি যদি আ এখানে আ অডিও ইন্টারফেসটা দিয়ে দেই, আমার চেঞ্জ করে দেই, দিয়ে আমার এখান থেকে আ Focusrite USB SU দিয়ে দিই তাহলে কিন্তু আর কিছু শোনা যায় না। ঠিক আছে? তো এই জিনিসটা আমি আপনাদের একটু আ আ প্র্যাকটিক্যালি আরকি করে দেখাচ্ছি। তো আমি এখানে একটা লুপ নিলাম। আমি একটা সাউন্ড একটু প্লে করে দেখি যে আসলে এটা আ এখন হয়তো আপনারা সফটওয়্যার শুনতে পারবেন। তো হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঠিকভাবেই আ শোনা যাচ্ছে জিনিসটা। এখন আমি যদি একটা কাজ করি সেটা হচ্ছে যে এখান থেকে আমি যদি স্টুডিও সেটআপে যাই, স্টুডিও সেটআপে যেয়ে আমি যদি এখান থেকে জাস্ট ড্রাইভারটা আমি চেঞ্জ করে দেই। দেখুন আমি ফোকাস রেটে দিয়ে দিলাম। তো আপনারা যেটা দেখছেন জিনিসটা প্লে হচ্ছে কিন্তু আসলে আ শোনা যাচ্ছে না। তো এই জিনিসটাকে ফিক্স করা যায় কিভাবে? বা নরমালি স্ক্রিন রেকর্ডিং এ এর যে সাউন্ডটা আছে এই সাউন্ডটাকে আমরা আসলে কিভাবে আ আমাদের স্ক্রিন রেকর্ডার থেকে শুরু করে সেটা Zoom এ হোক বা অন্য যেকোনো OBS এ হোক বা যেকোনো স্ক্রিন রেকর্ডারে আমরা এই সাউন্ডটাকে বা আ টিউটোরিয়াল বানানোর জন্যই হোক, যেভাবেই হোক আমরা এটাকে কিভাবে সাউন্ডটাকে ডেলিভার করতে পারি। সো এইটা একটা খুব ছোট কিন্তু খুব একটা ইফেক্টিভ টেকনিক। এটা আমি শিখেছিলাম অনেক বছর আগে যখন ফার্স্ট টাইম আমি প্রবলেমটা ফেস করেছিলাম যে কোনো আসলে সাউন্ড আসছিল না। সো তখন আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে একটু অনলাইনে ঘাটাঘাটি করেছিলাম। তো পরে আমি এই সলিউশনটা পেয়েছিলাম। তো এই সলিউশনটা আপনার সাথে শেয়ার করছি। প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে যে চলে যাবেন Google এ। Google এ যেয়ে সার্চ দিবেন Restream। স্ট্রিম বলতে স্ট্রিম, হ্যাঁ? তো Restream সার্চ দিলে দেখবেন Reaper। আপনারা হয়তো অনেকে জানবেন যে Reaper একটা FL Studio Cubase এর মধ্যে মিউজিক তৈরি করার একটা সফটওয়্যার হচ্ছে Reaper। তো Reaper এর নিজস্ব ওয়েবসাইট যেটা আছে, ওয়েবসাইটে ঢুকে যাবেন। তো এই Reaper যে আছে এরই একটা প্লাগইনের নাম হচ্ছে Restream। আ তো এর জন্য আমাদের যেটা করতে হবে এর বান্ডেলটা পুরো ডাউনলোড করতে হবে যেটার নাম হচ্ছে Replug। তো দেখুন Replug ২০১৬ সালে এই প্লাগইনটা লাস্ট তৈরি হয়েছিল মানে রিলিজ হয়েছিল তারপরে আর রিলিজ হয়নি। বাট এখন পর্যন্ত এটা আসলে কিন্তু আম চলছে। সব সফটওয়্যার রিলেটেড মানে যে ওএস গুলো আছে, লেটেস্ট ওএস গুলো সেগুলোতে এই জিনিসটা চলছে। সো ৩২ বিট এবং ৬৪ বিট দুটো ভার্সনই এভেইলেবল যেটা আসলে খুবই ভালো ব্যাপার। আ এখন তো নরমালি 32 বিট অনেকেই আর কেউ ইউজ করে না। বাট কেউ যদি ইউজ করে থাকেন সেরকম পুরাতন পিসি হয়ে থাকে তাদের জন্য হেল্প হবে। তো 64 বিট যেটা আছে Restream এটা আসলে ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট 1.13 মেগাবাইট এটার সাইজ। তো ডাউনলোড হয়ে গেলে যেটা করবেন সেটা হচ্ছে জিনিসটাকে ইনস্টল করতে হবে। সো আমি ডাউনলোড ফোল্ডারে চলে যাই, প্রোগ্রামসে যাই। এখান থেকে আমি রিপ্লাইটাকে ইনস্টল করব। জাস্ট এগ্রি করে দিলাম। এখন এগ্রির মধ্যে দেখেন নেক্সটে গেলে এখানে অনেকগুলো প্লাগইন আছে। আপনি চাইলে সবগুলো ইনস্টল করতে পারেন। বাট আমার স্পেসিফিক ভাবে শুধুমাত্র Restream প্লাগইনটা দরকার। তো Restreamটা এখানে অলরেডি টিক চিহ্ন দেয়াই থাকে। আমি এবং জাভাস্ক্রিপ্ট যে রিয়াল যে স্ক্রিপ্টেবল ইফেক্টস এগুলো থাক। আমি কম্প্রেসর, গেট, EQ, XComp, EQ ডাইনামিক, ডিলে
রিকন্ট্রোলার, মিডি ট্র্যাক কন্ট্রোলস এগুলো সব আমি আনচেক করে দিলাম। শুধু রিস্ট্রিমটা আমি ইনস্টল করব, ঠিক আছে? শুধু এটাই আমার দরকার, রিজেএস। আচ্ছা, শুধু এটা থাকবে। এটা আমি ইনস্টল করলাম, নেক্সট করে ইনস্টল করে ক্লোজ করে দিই। ডিপ প্লাগস আর নাও ইনস্টলড। ওকে, এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমার ডটাকে, অর্থাৎ কিউবেসটাকে একবার একটু ক্লোজ করে ওপেন করা যায়, আপনি আপনার যদি সেটা করতে পারেন, অথবা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে আমি এখান থেকে চলে যাব ভিএসটি প্লাগইন ম্যানেজার। ভিএসটি প্লাগইন ম্যানেজারে যে আমি কি করব, একটু এখানে রিস্ক্যান করে দিব, মানে জিনিসটাকে আবার একটু সার্চ করে দিলাম, ওকে করে দিলাম, ওয়ান ভিএসটি ফাউন্ড খুঁজে পেয়েছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে মিক্সারটা ওপেন করেছি, করে মিক্সারের স্টুডিও আউট, অর্থাৎ যে আমার মিক্সারের মাস্টার যে ট্র্যাকটা আছে এই ট্র্যাকের মধ্যে রিস্ট্রিমটা আমি অ্যাড করে দিব। রিস্ট্রিম দেখতে পাচ্ছেন, রিস্ট্রিম এখানে অ্যাড করে দিয়েছি। হচ্ছে রিস্ট্রিম। তো এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যেটা, সেটা হচ্ছে যে সেন্ড অডিও। এখান থেকে সেন্ড অডিও করতে হবে, সেন্ড অডিও। আর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই জায়গা থেকে যেটা করবেন, লোকাল ব্রডকাস্ট সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? চ্যানেল 2 থাকবে, অর্থাৎ যেহেতু স্টুডিওস আউটপুট নিতে যাচ্ছি আমরা, তো এখানে চ্যানেল 2ই থাকবে, এটা 2 দিতে হবে। সো এটা দিয়ে দিলেন, আর এখানে আপাতত কাজ নেই। এখন চলে যেতে হবে আপনার যে স্ক্রিন রেকর্ডার আছে, বা যেটা আছে যে ডতে আপনি সরি, যে স্ক্রিন রেকর্ডার রেকর্ড করতে যাচ্ছে, বা যেটা যেমন ওবিএসে নর্মালি আমি করি। সো ওবিএসে যেটা করবেন সেটা হচ্ছে, আমি ওবিএসের জন্য এখান থেকে এই সাউন্ডটাকে যদি আনতে চাই, আমি একটা অডিও ইনপুট ক্যাপচার অ্যাড করলাম। করার পর এখান থেকে আমি সরি, এখান থেকে অডিও ইনপুট ক্যাপচার অ্যাড করলাম। এখান থেকে কি করব, প্রথমত ফিল্টার নিব। ফিল্টার থেকে এখান থেকে আমি VST2 প্লাগইনস নিলাম, নিয়ে এইখানে দেখবেন রিস্টিম নামে প্লাগইনটা চলে আসছে। রিস্টিম নেটওয়ার্কের অ্যাক্সেস চাচ্ছে, OBS দিয়ে দিলাম। এই যে এখানে চলে আসছে রিস্টিম প্লাগইন। তো রিস্টিম এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে রিসিপ্টটা দিয়ে রাখতে হবে। রিসিপে যেটা যে অবস্থায় সে অবস্থায়, ঠিক আছে, দিয়ে দিতে হবে। দিয়ে আমার যেহেতু এখানে ভোকাল আসছে, মানে অডিও ইনপুট ক্যাপচার হচ্ছে, প্রথমত প্লে করে দেখি সিগন্যাল আসছে কিনা। আশা করি এখন আপনারা সিগন্যালটা শুনতে পাচ্ছেন, এবং আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে যে অডিও ইন্টারফেসের যে সেটআপটা আছে, এটাও মূলত ফোকাসরাইট ইউএসবিতেই করা আছে। সো এখানে আমি প্লে করলে আপনারা রিয়েল টাইম যে সাউন্ড আছে সেটা শুনতে পাচ্ছেন, এবং এখানে ইনস্ট্রুমেন্ট প্লে থেকে শুরু করে রেকর্ডিং এভরিথিং আপনি রেকর্ড করতে পারবেন। তো জিনিসটা দারুণ, একটা নতুন জিনিস আশা করি অনেকেই শিখতে পারলেন। এই জিনিসটা অনেকের কাজে লাগবে, অনেকের কাজে লাগতে পারে। আসলে যারা জানেন না, নতুন অবস্থায় আছেন বা এই ধরনের প্রবলেম ফেস করছেন, আশা করি তাদের অনেকেরই কাজে লাগবে। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো টেকনিক্যাল অথবা মিউজিক্যাল টপিক নিয়ে দেখা হচ্ছে। সেই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, এবং নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য করে আমার ভিডিওগুলো তৈরি করার উৎসাহ প্রদান করবেন। এবং আমার যারা মিউজিক রিলেটেড মিউজিক শিখতে চাচ্ছেন, মিউজিক কম্পোজিশন থেকে শুরু করে মিক্স মাস্টার থেকে শুরু করে প্রোডাকশনের সবকিছু, তাদের জন্য আমার কোর্স অ্যাভেলেবেল আছে। আপনার ডেসক্রিপশন থেকে আমার ওয়েবসাইট থেকে চেক করতে পারেন, অথবা কোর্সের বিস্তারিত ইনফরমেশন চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। ধন্যবাদ।